মাননীয় স্পিকার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন যে প্রকল্প এর অধীনে গোদাগাড়ি তানোর এলাকায় ডিপ টিউবওয়েলের অপারেটর নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা, জমি লিজ সংক্রান্ত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সেচের পানির ন্যায্য সুষম বন্টন নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সমূহ নির্মূল। মাননীয় স্পিকার, এখানে বলে রাখে এই প্রকল্পটি 1992 সালে শুরু হয়েছিল। এই প্রকল্পের কারণে এই অঞ্চলে আগে একটা ফসল হতো, এখন 3টা হয়, 4টা পর্যন্ত হয়। এখানে মূল সমস্যাটা যেটা ছিল, আমি একে একে আপনাকে বলছি। মূল সমস্যাটা ছিল 17 বছরে এত বেশি দলীয়করণ করা হয়েছে, এটা একেবারে এক ধরনের রাজতন্ত্র করা হয়েছিল এখানে। মাননীয় স্পিকার, এটা বর্তমান সরকার এর ভিতরে সম্পূর্ণ যে সমস্যাগুলি নিয়ে অবহিত হয়েছে, আলোচনা করে একটা সঠিক সমাধান বের করারও আমরা চেষ্টা করেছি এবং এর ভিতর কিছু কিছু কাজও হয়েছে। একে একে আমি বলছি, আমার বিশ্বাস মাননীয় সংসদ সদস্য আমার এই প্রশ্নের উত্তর শোনার পরে উনিও আমার সাথে একমত হবেন। অপারেটর নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করা একটা বড় সমস্যা এটা ছিল। রাজশাহী রংপুর বিভাগের খণ্ডকালীন পাম্প অপারেটর নিয়োগ, সেচ যন্ত্র পরিচালনা নীতিমালা 2020 প্রণয়ন করা হয়েছে। উক্ত নীতিমালায় অপারেটর মনোনয়নের লক্ষ্যে 5 সদস্য বিশিষ্ট কমিটি, টিএমডি এর প্রকৌশলী পর্যায়ে কর্মকর্তা, উপজেলা সেচ কমিটির প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, স্থানীয় কৃষকদের অংশীদারিত্ব নিশ্চিত করতে প্রার্থীর আবেদনের সংশ্লিষ্ট স্কিমের অন্তর্ভুক্ত অন্তত 15 জন কৃষকের সুপারিশও থাকতে হবে এবং স্কিমের আবেদনকারীর নিজস্ব বা বর্গা জমি থাকা বাধ্যবাধকতা রয়েছে। মাননীয় স্পিকার, স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর সহ সংশ্লিষ্ট পাম্প ঘরে প্রকাশের মাধ্যমে ব্যাপক প্রচার ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত লগ বই সংরক্ষণ, প্রিপেড কার্ডের মাধ্যমে সেচ সরবরাহ এবং বার্ষিক আয় ব্যয়ের হিসাব কৃষকদের নিকট দাখিলের বাধ্যবাধকতা এবং নিয়োগ পরবর্তী পরিচালনা পর্যায়কে স্বচ্ছ ও দায়বদ্ধ করা হয়েছে। মাননীয় স্পিকার, তাছাড়া সেচ কার্যক্রমে চলাকালীন সময়ে কৃষকদের অভিযোগ নিষ্পত্তির জন্য বিএমডিএ অভিযোগ নিষ্পত্তি ও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। মাননীয় স্পিকার, জমি লিজ সংক্রান্ত অনিয়ম তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নীতিমালা 2025 অনুযায়ী সেচ স্কিমের কমান্ড এরিয়ায় অপারেটরের রোধ ও কৃষকের স্বার্থ রক্ষায় কঠিন প্রশাসনিক ব্যবস্থা বিধান রাখা হয়েছে। মাননীয় স্পিকার, সেচ স্কিমে কোনো কোম্পানি বা কন্ট্রাক্ট গ্রোয়ারের কোনো ফসল আবাদের চুক্তি করতে চাইলে কৃষকের সাথে সরাসরি তা করতে হবে। মাননীয় স্পিকার, অপারেটর কোনোভাবেই হত্যাভোগী হিসাবে অন্য কোনো কৃষকের জমি উক্ত চুক্তি করাতে পারিবে না। মাননীয় স্পিকার, এছাড়া কোনো অপারেটর সেচ ক্ষেত্রে কমান্ড এরিয়ার মধ্যে নিজস্ব জমি ব্যতীত তার ব্যক্তিগত ট্রাক্টর, পাওয়ার ট্রেলার বা অন্য কোনো কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কোনো কৃষককে বাধ্য করাতে পারবে না। বর্ণিত এই ধারাগুলো যে কোনো একটি লঙ্ঘন অভিযোগ প্রমাণিত হলে
সংশ্লিষ্ট অপারেটরের নিয়োগ সরাসরি বাতিল করার সুস্পষ্ট নির্দেশ রয়েছে। বিএমডি এর এই নীতিমালার মধ্যে সেচ ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কৃষকের যে কোনো প্রকার হয়রানি জিম্মি দশা থেকে মুক্ত রাখতে বদ্ধপরিকর। 26/2/26 খ্রিস্টাব্দে তারিখে দৈনিক আমাদের এই পত্রিকায় তানোরেল আলুর জমি লিজের টাকা আত্মসাতের একটা অভিযোগের নিউজ উঠেছিল মাননীয় স্পিকার। এই সংবাদ প্রকাশিত অভিযোগটি অত্র দপ্তর কর্তৃক তদন্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সেচের পানি ন্যায্য সুষম বন্টন নিশ্চিত করা, নীতিমালা অনুযায়ী অপারেটর কোনো অবস্থাতেই নগদ টাকা, নিজস্ব ফ্রি পেইড কার্ড বা বিঘা প্রতি ধান চুক্তির বিনিময়ে সেচ প্রদান করতে পারবে না। এই শর্ত লঙ্ঘিত হলে জামানত বাজেয়াপ্ত সহ নিয়োগ বাতিল বিধান রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অপারেটর সেচ যন্ত্রের বার্ষিক আয় ব্যয় হিসাব কৃষকের নিকট দাখিল করিতে বাধ্য থাকিবে। এছাড়া বরেন্দ্র এলাকা ভূগর্ভস্থ পানি স্তর রক্ষায় সংকটময় এলাকায় বড় চাষ উৎসাহিত করে রবি শস্য আবাদের কৃষককে উৎসাহিত করা এবং নির্দিষ্ট সময়সীমা ও ঘন্টা বছরে সর্বোচ্চ 1960 ঘন্টা মেনে সেচ যন্ত্র পরিচালনা বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। বিএমডিএ এই নীতির মধ্যে সেচ ব্যবস্থাপনা শৃঙ্খলা ও শান্তি ও প্রান্তিক কৃষকের পানির অধিকার সুনিশ্চিত করছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মজিবুর রহমান, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। একটি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনি মেহরবানি করে একটু সময় যদি বৃদ্ধি করেন আমার জন্য ভালো হবে। আমি ইতিমধ্যেই নোটিশ দেওয়ার পরে এলাকায় 2 বার গিয়েছি এবং তাদের সাথে মত বিনিময় করেছি। আমি সংক্ষেপেই চেষ্টা করব। মাননীয় স্পিকার, আমরা এখানে মাননীয় সংসদ সদস্য গর্ববোধ করি যে আমরা কৃষকের সন্তান। আলহামদুলিল্লাহ, আমি নিজেও কৃষকের সন্তান এবং যে সমস্ত পিতা এইরকম মাননীয় সংসদ সদস্যদেরকে রেখে গেছেন সেই সমস্ত পিতাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন। সম্মানিত মাননীয় স্পিকার, আমি যে কথাটি এখানে বলতে চাচ্ছি, বিএমডি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে গোটা রাজশাহী এলাকার জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ। আগে মাত্র 1 ফসল অথবা 2 ফসল হতো, এখন পানি উত্তোলন করার ফলে এখানে 4টা ফসল পর্যন্ত উৎপন্ন হচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক এলাকাকে উন্নত করেছে ফসলের দিক থেকে। এখানে যে ডিপ টিউবওয়েল আছে, এখানে অপারেটর নিয়োগের ব্যাপারে নিয়ম হয়েছে এবং এখানে ঘুষের বিনিময় হয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন একটা লোককে টাকা দিয়ে যদি তাকে নিয়োগ করা হয়, তার উপর সেই লোকের কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। যার কাছ থেকে সে টাকা নেয় সে সত্যিকার অর্থে বিক্রি হয়ে যায় তার কাছে। এই জন্য কর্তৃপক্ষ অপারেটরদের কাছে আমি অসহায় বলে মনে করছি এই নিয়োগের কারণে, অস্বচ্ছ নিয়োগের কারণে। এরপরে আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, কৃষকরা সত্যি খুবই কষ্টের ভিতরে আছেন। কিভাবে? প্রিপেড কার্ড একটা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রিপেড কার্ড দিয়ে যদি পানি তোলে তাহলে এখানে কোনো টাকা অতিরিক্ত তাদের দিতে হয় না, ওই কার্ডের মধ্যেই কাটা যায়, আবার সে টাকা করতে পারে। কিন্তু এই প্রিপেড কার্ডগুলো সব জমা করা হয়েছে অপারেটরদের হাতে। তারা মাননীয় সদস্য স্টেটমেন্ট না করে দয়া করে আমি পয়েন্ট আকারে বলে যাই, তাহলে সময় কম লাগবে। এটা না দিয়ে কৃষকের হাত প্রিপেড কার্ড ফেরত দিতে হবে, যাতে এখানে তারা 4000 5000 করে প্রত্যেক কৃষকের কাছ থেকে টাকা নেয়, এই ঘুষটা যাতে না নিতে পারে। মাননীয় স্পিকার, কৃষক তার জিনিসের দাম পাচ্ছে না, যার ফলে তার রাস্তায় আলু টমেটো ইত্যাদি ফেলে দিয়ে তার উপরে গাড়ি চালিয়ে দিয়ে, আপনি এই দৃশ্যগুলো দেখেছেন অতীতে। এখানে সেচের মধ্যে যে সমস্ত অনিয়মগুলো আছে,
মাননীয় আমাদের মন্ত্রী, কৃষি মন্ত্রী জনাব আমিনুর রশিদ হাজি ইয়াসিন, ব্র্যাকেটে দেখলাম, অবশ্য আমি এটা জানতাম না ওনার নাম ইয়াসিন। তো উনি কথাগুলো বলছেন সবগুলাই সত্য, কেতাবে আছে, কিন্তু বাস্তবে এটা প্রয়োগ হচ্ছে না। মাননীয় স্পিকার, এটাকে নিশ্চিত করতে হবে 100% যা লেখা আছে সে অনুযায়ী কাজ করতে হবে। যদি না করে তাহলে মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। কোন একজন মন্ত্রী তার দায়িত্ব যদি পালন না করতে পারে তাকে স্বেচ্ছায় করা উচিত। জাতীয় সংসদের এই মহান চত্বরের কথা দাঁড়িয়ে আমি আপনাকে বলছি, এখানে এই হচ্ছে যারা অপারেটর তারা রাজা হয়ে আর কৃষক। মাননীয় সদস্য, প্রশ্নটা আসি প্লিজ। সম্পর্কে আচ্ছা, ঘুষ নিয়ে তো নিয়োগের কথা বলেছি মাননীয় স্পিকার। 70% অপারেটর দোষে অভিযুক্ত, এদেরকে আমি মাননীয় মন্ত্রীকে ফ্লোর দিব এখন, আপনি প্রশ্ন করছেন না, দয়া করে প্রশ্ন করুন। জমি লিজে বাধ্য করা এটা অন্যায় কাজ করছে। কৃষকেরা নিজেরা চাষ করতে পারছে না, অন্যদের হাতে জমি দিতে বাধ্য হচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে না। আমার প্রশ্ন মাননীয় স্পিকার সামনে রেখে যে এই সমস্ত ভালো কথাগুলো যেগুলা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, এটাকে উনি বাস্তবায়ন করতে পারবেন কিনা, দ্বিতীয় মানে তার, এবং সেই সাথে সাথে বর্তমানে যে বিএমডি আছে এটা সরকার তারা নিয়ন্ত্রণ করছে বলে আমার জানা নাই। তারা বলছে যে আমরা অটোনমাস বডি দিয়ে দায় শেষ করি আমরা। অতএব এরকম না রেখে আমি মনে করি সরকারের দায়িত্ব নেওয়া দরকার এবং বিএমডি কে একটা গ্রহণযোগ্য স্বচ্ছ একটা কর্তৃপক্ষ তৈরি করে উত্তরাঞ্চলের কৃষিতে একটা বিপ্লব আনার জন্য মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী চেষ্টা করবেন কিনা, পদক্ষেপ নেবেন কিনা, সেটাই আমার। থ্যাংক ইউ। ধন্যবাদ বৃহদাকার প্রশ্নের জন্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। মাননীয় সংসদ সদস্য অনেক বড় করে প্রশ্ন করেছেন, দোষ ওনারও না। একটা ট্রাকের কথা আছে না, ওষুধ দিব কোথায়, সারা গায়ে ব্যথা। গত 17 বছরে এত বেশি দলীয়করণ করা হয়েছে। এটা আমরা তো ক্ষমতা এলাম 2 মাস, আমরা আসার পরে তো পাম্পও চালু করি নাই এখনো, সিজন আসুক না তারপরে না পাম্প চালু হবে। কিন্তু মানে আপনারা দায়িত্ব নিয়েছেন 2 মাস, ক্ষমতা না দায়িত্ব। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নগুলি করেছে, আমরা জানতাম এই প্রবলেমগুলি আছে এবং আমার আগের উত্তরের ভিতরে সবগুলি উত্তর দেয়া আছে। যেমন আমি অস্বীকার করি না, আমরা খুঁজে পেয়েছি যে পাম্পের যে ড্রাইভার ওটা ঘুষ দিয়ে দিত না, কিনে নিত। পাম্পের ড্রাইভারের কাছে এলাকার যে জমিগুলি এটা জিম্মি থাকতো, এটা অস্বীকার করি না। আমরা ইনকোয়ারি করে পেয়েছি যেটা যে কার্ড, যে কার্ড, ওই কার্ডও এর পকেট থেকে থাকতো, এই ডেলিভারি করতো। এই জন্যই তো এতগুলি সিস্টেম ইন্ট্রোডিউস করা হলো যে একটা পাম্প ড্রাইভার যদি টুট করতে হয় অন্তত স্থানীয় 15 জন কৃষক তাকে সাপোর্ট করতে হবে, যে আমি তারে চিনি, সে ভালো মানুষ, সেই কাজ করবে না। শুধু তাই নয়, কতগুলি ইনস্টিটিউশন বা ব্রাঞ্চ ওখানে আছে, সবাইকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে। শুধু তাই নয়, তারপরেও যদি প্রমাণিত ধরা এমন কোনো অন্যায় করে তাইলে সাথে সাথে তার চাকরি যাবে, তার টাকা জরিমানা করা হবে। সবগুলি আইনে রাখা হয়েছে। মাননীয় সংসদ সদস্য, বিএনপি সেই দল যার প্রতিষ্ঠা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। বিএনপি যখন ক্ষমতায় আসবে একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপির প্রথম টার্গেট থাকে 75% মানুষ এদেশের কৃষক, তাদের অর্থনীতিকে স্বাবলম্বী করা এবং একমাত্র লক্ষ্য দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। মাননীয় স্পিকার, এবারের এই সরকারের লক্ষ্য শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, ইনশাআল্লাহ আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশ থেকে খাদ্যশস্য হয়তো চাল হবে না, রপ্তানি শুরু হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমি আশা করি যে প্রশ্নগুলি করেছেন, যেটা বলবো যে আমরা একটা অন্যায় পেয়েছিলাম, ওই যে টাকা মেরে দিছে, ওইটার ব্যাপারে ইনকোয়ারি করে পানিশমেন্ট হয়েছে, চাকরি চলে গেছে।
আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে বলবো, অন্যায়কারী যুগে যুগে ছিল। গত 17 বছরের অন্যায়কারী বানানোর ফ্যাক্টরি বসে গেছিল, অটোমেটিক বাইরিত অন্যায়কারী। আমরার কাজ, আমি মাননীয় সদস্যকে বলবো, অন্যায়কারী যুগে যুগে ছিল, আছে। জনগণ যখন সচেতন হবে, সরকার সচেতন আছে, জনগণকে সচেতন হবে। জনগণ সচেতন হোক, অন্যায় থামতে বাধ্য হবে, জনগণের সাথে সরকার আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্যকে। ধন্যবাদ।